দর্শক শুভেচ্ছা নেবেন, স্বাগতম আপনাদের জামান্স বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, আপনারা জানেন যে অনেক আহ, উত্তেজনার পর আজ রাত 2টার দিকে ইরান ইসরায়েলের উপর মিসাইল নিক্ষেপ করেছে এবং তারা যে এক ধরনের মানে প্রতিশোধ নেবে এবং এক ধরনের হামলা যে তারা ইসরায়েলের উপর করবে, সেটা প্রতীকী হোক আর যেটাই হোক, সেটা আগের থেকে অনুমান করা হচ্ছিল। কারণ ইরান যে সময় তাদের কনসুলেটে হামলা করে তাদের কয়েকজন সামরিক জেনারেলকে হত্যা করা হয় এবং আরও তাদের কিছু নাগরিককে হত্যা করা হয়, তখনই তারা বলেছিল তারা পাল্টা প্রতিশোধ নেবে। অবশেষে তারা আক্রমণ করেছে ইসরায়েলের উপর। সেই ইসরায়েলের আক্রমণের উপর যখন আক্রমণ করেই বসলো ইরান, অনেকে ধারণা করছিল যে সেটা হতে পারে তাদের অতীতের মতো শুধুমাত্র বিবৃতি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবে তারা হয়তো বা আক্রমণ করবে না। অবশ্য তারা যে আক্রমণটা করেছে সেখানে কি ক্ষয়ক্ষতি হয়েছে বা না হয়েছে আমি সেটা পরে আসবো। দর্শক, এই আক্রমণের আগেই আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি রণতরী ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা ইরানকে আহ্বান জানিয়েছিল, মার্কিন প্রশাসন, যে তারা যেন কোনো ধরনের আক্রমণে বা কোনো ধরনের প্রতিশোধে না যায়। কিন্তু ইরান সেটা উপেক্ষা করে তারা তাদের কমিটমেন্ট অনুযায়ী ইসরায়েলের উপরে আক্রমণ করে বসে। যাই হোক, গত রাত্রে এই আক্রমণে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পুরো বিস্তারিত আসেনি। তবে যেটা বলছে ইরান, তারা বলছে যে দুটি সামরিক ঘাঁটি তারা ব্যবহার করেছিল দামেস্কে তাদের কনসুলেটে আক্রমণ চালানোর জন্য। সেই দুইটি ঘাঁটিতেই তারা মূলত আক্রমণ করেছে এবং তারা বলছে যে দুইটি ঘাঁটি ব্যবহার করে সিরিয়া আক্রমণ করে ইরানি জেনারেলদের নিহত করা হয়েছে, সেই দুইটি ঘাঁটির সামরিক স্থাপনাগুলোকে তারা ধ্বংস করে দিতে পেরেছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে আমরা দেখছি, আমি একটু আগে দেখলাম, আধা ঘন্টা আগে দেখলাম যে বলছে তারা মূলত এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং তারা বলছে যে শুধুমাত্র একজন 15 বছরের সম্ভবত একজন বালক আহত হয়েছে। যাই হোক, এটা কতটুকু সত্যমিতা, এটা খুব স্বাভাবিক। একটি রাষ্ট্র যখন তার উপর আক্রমণ হয়, তারা ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব সাধারণত দেয় না আনটিল এন্ড আনলেস এখান থেকে নিরপেক্ষ তদন্ত না, মানে নিরপেক্ষ নিউজ না আসা পর্যন্ত বোঝা যাবে না যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আমার এই ভিডিওতে আমি যে জিনিসটা যুদ্ধের যদি মানে বাদ কিনা আমরা সেটা জানি না, কারণ আক্রমণের পরপরই আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এই হামলা নিন্দা জানানো হয়েছে। নিন্দা জানিয়েছে ইউএসএ, ইউকে, ফ্রান্স এবং সবচেয়ে আশ্চর্য হলো ইরান থেকে ছোড়া যে মিসাইলগুলা ইসরায়েলের উদ্দেশ্যে, সেই মিসাইলগুলোকে, অনেকগুলো মিসাইলকে আকাশপথেই ধ্বংস করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র জর্দান। আপনারা জানেন যে ইরানে হামলার জন্য আরব দেশগুলো বলছিল যে তারা মার্কিন ঘাঁটি ব্যবহারের সুযোগ দেবে না, এবং তারা বলছিল যে আরব দেশগুলো বলছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আক্রমণ করতে চায় তাহলে আরব কোনো দেশ তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না। এটা ঘোষণা করার সাথে সাথে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র একটু বেকায়দায় পড়ে যায়। কারণ যদি তারা ইসরায়েলের পক্ষ নেই, কারণ আরব দেশগুলো যদি তার আকাশপথ ব্যবহার করতে না দেয়, তাহলে তো তারা ওইখানে এটাকে মানে শুটডাউন করতে পারবে। যাই হোক, এই পরিস্থিতিতে যখন এই আক্রমণটা করেই বসলো, এখানে ইসরায়েল বলছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র একজন বালক, আমি বলছিলাম যে আহত হওয়া ছাড়া। আর ইরান বলছে তারা যে লক্ষ্যে আক্রমণ করেছে তাদের লক্ষ্য পূরণ হয়েছে। যাই হোক, হয়তো সময়ের ব্যবধানে সেই আসল সত্যটা বের হয়ে আসবে কি হয়েছে। কিন্তু এখন এই মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ইসরায়েল এই আক্রমণের ফলে তারা পাল্টা হুমকি দিয়েছে, তারা যে কোনো সময় রিটালিয়েট করবে এবং তারা আবার পাল্টা আক্রমণ করবে। অবশ্য ইরান তার আক্রমণের পরে তারা বলেছে তাদের এই আক্রমণটা হচ্ছে মূলত তাদের হাই কমিশনে দামেস্কে যে আক্রমণ করা হয়েছে এটার পাল্টা প্রতিশোধ হিসেবে তারা এই আক্রমণ করেছে এবং দে সেড দ্যাট দে হ্যাভ কনক্লুডেড দেয়ার মিশন। তারা বলছে যে এই হামলার পর আর তারা কোনো হামলা করবে না। তবে তারা এটা হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যদি ইসরায়েল আবার পাল্টা কোনো আক্রমণ করে তাহলে ইরান যে হামলা করবে সেটা হবে, তারা বলছে যে 10 গুণ তীব্র। এখন আমরা দেখি দর্শক, এই যে মূলত এখানে একটা জিনিস বলতেই হচ্ছে দর্শক, আপনারা জানেন যে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা খুব স্বাভাবিকভাবেই ইসরায়েলের পক্ষ নেবে, সেটা অতীত থেকে আমরা দেখি তাদের ভূ রাজনীতির যে জোট। কিন্তু জর্ডান কেন ইরানি
মিসাইলগুলা গুলি করে ভূপাতিত করলো। আমার কাছে এই জিনিসটা পরিষ্কার নয়। হয় সৌদি আরবিয়া আজকে যে স্টেটমেন্ট দিয়েছে, তারা বলেছে যে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, তবে তারা ইরানের আক্রমণের নিন্দা জানায়নি। এবং পাশাপাশি আপনারা জানেন চীনও, যার সাথে ইরানের ক্লোজ ইকোনমিক টাই আছে এবং অস্ত্রের ঠাইও আছে, চীনও সেই হামলার কিন্তু কোনো নিন্দা জানায়নি। রাশিয়াও এই ব্যাপারে এখনো মুখ খোলেনি। এখন এই যে ইরানের উপর আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের আরব দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না, এইটার বিশেষ একটা গুরুত্ব আছে দর্শক। পারস্য উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বলে সতর্ক করে দিয়েছে যে তারা ওয়াশিংটনকে ইরানের সম্ভাব্য হামলা চালানোর কাজে তাদের ভূমি ব্যবহার করতে দেবে না। দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তেহরান যখন ইসরায়েলে ব্যাপক ভিত্তিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে, তখন আরব দেশগুলো এ হুঁশিয়ারি দিল। লন্ডন ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আই জানিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্রকে এসব দেশে অবস্থিত ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সেই দেশে যে ঘাঁটিগুলো এবং মার্কিন প্রায় 40-50 হাজার মার্কিন সৈন্য আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তারা এখনো অবস্থান করছে। তারা সতর্ক করে দিয়েছে যে তারা তাদের সাথে যে এই ঘাঁটিগুলো স্থাপনের সময় যে চুক্তি করেছে, আমি আর পড়ছি না দর্শক, আমি আপনাদের সার কথাটা বলি, তাদের সাথে এই মার্কিন ঘাঁটি স্থাপনের সময় যে চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তিতে কখনো বলা হয়নি যে এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করা হবে। আর সে কারণে তারা বলছে যে এই সকল ঘাঁটির থেকে তারা ইরানের উপর কোনো ধরনের হামলা তাদের আকাশসীমা ব্যবহার করে তারা অনুমতি দেবে না। এতে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ বেকায়দায় পড়েছে। এবং তারা বলছে যে এই হামলার পরেই, তাদের এই ঘোষণার পরে মূলত আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানের সাথে, নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন এবং তিনি বলেছেন যে তার এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জো বাইডেনের এই কথাটা, তিনি বলছেন যেন ইসরায়েল আর কোনো পাল্টা আক্রমণে না যায়। পাল্টা আক্রমণে না গিয়ে তিনি বলছেন যে কূটনৈতিকভাবে ইরানকে একগরে করতে হবে। এবং তিনি পাশাপাশি তার এই বক্তব্যের পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন জর্দানকে, যে তাদের বন্ধু রাষ্ট্র হিসাবে জর্দান যে ইরানিয়ান মিসাইলগুলোকে গুলি করে ভূপাতিত করেছে বা ইসরায়েলে যাবার আগেই আকাশপথে থামিয়ে দিয়েছে, সেটাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এই কারণেই যে তিনি বলছেন এতে করে কূটনৈতিকভাবে ইরানকে ঘায়েল করা যাবে, কাজে পাল্টা আক্রমণের জন্য। তবে জো বাইডেন এটাও বলেছেন যে ইসরায়েল যথেষ্ট ক্ষমতা রাখে নিজেদেরকে ডিফেন্স করার জন্য। ইসরায়েল যদি আক্রমণ করেই আবার ইরানকে, তিনি বলছেন সেটা হবে ইসরায়েলের নিজস্ব শক্তিমত্তার দ্বারা, এবং সেই ক্ষেত্রে আমেরিকা জড়িত হবে না। এবং তিনি এটাও বলছেন যে যদি ইসরায়েল ইরানকে আক্রমণ করে আবার, তাহলে যেন তাদেরকে ইনফর্ম করা হয়। যাই হোক দর্শক, এই অবস্থায় ইসরায়েল পাল্টা, হ্যাঁ এটাই বলা হচ্ছে এখন। এই অবস্থায় যুদ্ধ যদি ইসরায়েল মনে করেন আবার কোনো পাল্টা আক্রমণ করেই বসে ইরানের পর, তাহলে যুদ্ধ যে ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যে, এটা বলার অপেক্ষায় রাখে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যে এই ক্ষেত্রে ইসরায়েলের আবার পাল্টা আক্রমণ চেয়ে কূটনৈতিকভাবে ইরানকে ঘায়েল করার জন্য চিন্তা করছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং সেজন্য তারা ব্যবহার করেছে জর্ডানকে। তবে আমার কাছে যেটা আশ্চর্য লেগেছে, জর্ডান খুব স্বাভাবিকভাবে মুসলিম কান্ট্রি, কিন্তু তারা কেন ইরানের পক্ষে না গিয়ে তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, এটা আসলে ভিতরের কেমিস্ট্রিটুকু এখনো বোঝা যাচ্ছে না দর্শক। এবং আমার মনে হয় এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়তো বা তাদের কোনো ধরনের অর্থনৈতিক টাই আছে কিংবা কোনো ধরনের লেনদেনেরও ব্যাপার আছে, যদিও থাকে, কিন্তু তারপরে আমরা জানি যে হিস্টোরিক্যালি জর্ডান ও প্যালেস্টাইনিদের পক্ষে, মূলত এই প্যালেস্টাইনিদের ইস্যুটা নিয়েই মূলত ইরানের সাথে ইসরায়েলের দেন দরবার শুরু হয়েছে। যাই হোক দর্শক, সময়ের ব্যবধানে হয়তো আরো অনেক কিছু বের হয়ে আসবে, আমরা দেখবো। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবো। তবে আমরা এটুকু আশা করব, প্রত্যাশা করব, যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে এবং ইসরায়েলের যে বসতি স্থাপনকারীরা বা এই ইহুদি রাষ্ট্র যেন আন্তর্জাতিক আইন আদালত মেনে চলে এবং সব ধরনের আগ্রাসী মনোভাব পরিহার করে মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখে। আমরা সেটাই প্রত্যাশা করি। দর্শক ভালো থাকবেন, কথা হবে আবার কোনো বিষয়।